আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো যে একটা এসিতে লিক হলে কিভাবে সেটা আইডেন্টিফাই করতে হয়। সেজন্য আপনাদের এরকম একটা কম্প্রেসার লাগবে। এটা ফ্রিজের কম্প্রেসার হয়ে থাকে, অনেক সময় ভ্যাকুয়াম পাম্পও কিনতে পাওয়া যায়। তো তার জন্য একটা লাগবে আপনাদের একটা গ্যাস মিটার, এরকম গ্যাস মিটার লাগবে। এটা 410-এর একটা গ্যাস মিটার। তো প্রথমে আপনাদেরকে করতে হবে সেটা হলো এই পাইপটাকে এখানে লাগিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন, এটা লাগাই দিতে হবে এরকমভাবে। লাগানোর পরে আপনাকে এটাকে 200 বা 200 PSI প্রেসার দিতে হবে ইনডোরের মধ্যে। যখন আপনি 200 প্রেসার দিবেন, এই যে দেখেন একটা পাওয়ার কেবল দিয়ে এটাকে টান দিলে, তো এভাবে এই যে এসির যে সাকশন পাইপ থাকে, যে আপনারা সবাই চিনে থাকবেন সাকশন পাইপ কাকে বলে, এইটা একটা ডিসচার্জ পাইপ। তো আমি আজকে এখানে একটা লিকেজ ছিল, লিকেজটা রিপেয়ারিং করলাম। আর এটা হলো সাকশন পাইপ। এই সাকশন পাইপের মধ্যে এইভাবে লাগাই দিবেন, আর এই মিটারের দিকে তাকিয়ে থাকবেন এইভাবে। যখন দেখবেন এই মিটারের কাঁটাটা একদম শূন্যের কোঠায় চলে আসবে, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এসিটি পরিপূর্ণ ভ্যাকুয়াম হয়ে গেছে। এটা একটা জেনারেল ব্র্যান্ডের 3 টনের সিলিং টাইপ এসি আর কি। এটা হলো কম্প্রেসার, এটা। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।